তাই ফোবানার আলো ঝলমলে মঞ্চে জায়েদ খানকে দেখার অপেক্ষায় রয়েছে তার ভক্তরা। কেউ কেউ তাকে চেনে অভিনয়ের জন্য, কেউ বা চিনে এফডিসি রাজনীতি আর নিপুণের সঙ্গে অন্তহীন দ্বন্দ্বের জন্য। এছাড়াও তার বহুল আলোচিত ডিগবাজির জন্য তিনি আজও সকলের মুখে মুখে। তবে সময়ের সাথে পাল্টে গেছে তার অবস্থান। 1 বছরেরও বেশি সময় ধরে তিনি কাটাচ্ছেন প্রবাস জীবন যুক্তরাষ্ট্রে। প্রবাসী বাঙালিদের অনুষ্ঠানেই এখন তার পদচারণা বেশি। কখনো সঙ্গীত পরিবেশনায়, কখনো উপস্থাপনায়, সব জায়গায় হাজির হচ্ছেন নতুন রূপে। এবার সেই রূপ ছড়িয়ে পড়েছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় প্রবাসী আয়োজনে, ফোবানা সম্মেলনে। কানাডার বাঙালি অধ্যুষিত শহর মন্ট্রিয়েলে 29 থেকে 31 আগস্ট বসতে যাচ্ছে এই মহাসম্মেলন। আর এই আয়োজনে প্রথমবারের মতো বিশেষ আকর্ষণ হয়ে হাজির হবেন জায়েদ খান। সম্মেলনের শেষ দিন অর্থাৎ 31 আগস্ট তিনি দর্শকদের জন্য মঞ্চে পরিবেশনা করবেন। জায়েদ খান নিজে এ নিয়ে জানিয়েছেন তার অনুভূতি। তার কণ্ঠে ভেসে এসেছে আত্মতৃপ্তি আর গর্ব। ফোবানা সম্মেলন শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটা বাংলাদেশি সংস্কৃতিকে বিশ্বের বুকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। এই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। আশা করছি আমার উপস্থিতি আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত করবে। এর আগে বিভিন্ন দেশে অনুষ্ঠান মাতালেও ফোবানার মঞ্চে এটাই তার প্রথম উপস্থিতি। আয়োজকরা বলছেন 3 দিনব্যাপী এই মহাসম্মেলনের অন্যতম আকর্ষণ হবে জায়েদের পারফরম্যান্স। কিন্তু শুধু মঞ্চ নয়, প্রবাস জীবনও নিজেকে গড়ে তুলছেন ভিন্নভাবে। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সংবাদ মাধ্যম ঠিকানাতে শুরু করেছেন সেলিব্রিটিদের আড্ডার অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, যেখানে তিনি নিজেই সঞ্চালক হয়ে হাজির হচ্ছেন আর আলাপ করছেন বাংলাদেশ থেকে যাওয়া তারকাদের সঙ্গে। সিনেমার গ্ল্যামার, রাজনীতির কোলাহল কিংবা ডিগবাজির মজার খ্যাতি সবকিছু পেছনে ফেলে আজ তিনি চেষ্টা করছেন নিজেকে নতুনভাবে গড়ে তুলতে। হয়তো এই প্রবাস জীবনেই তিনি খুঁজে পাচ্ছেন নিজের আরেকটা পরিচয়, একজন পারফর্মার, একজন আয়োজক আর একজন শিল্প উপস্থাপক হিসেবে। তাই ফোবানার আলো ঝলমলে মঞ্চে জায়েদ খানকে দেখার অপেক্ষায় রয়েছে তার ভক্তরা।